আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা ও বোন, যাদের স্বামী অন্য নারীতে আসক্ত, যাদের স্বামী নেশা করে, মারধর করে, বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা করে, কোনো কথাই শোনে না, সম্মানিত মা ও বোন, আপনি চাইলে একটি ছোট্ট দোয়া পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আপনার স্বামীকে পান করাতে পারেন। আপনার স্বামী আপনার এমন বাধ্য হয়ে যাবে, আপনি তাকে যা বলবেন তাই শুনবে, আপনি যেটা করতে বলবেন সেটাই করবে। সুবহানাল্লাহ, এতটাই কার্যকরী এবং পরীক্ষিত একটি দোয়ার কথা আপনাদেরকে বলে দিব। সম্মানিত মা ও বোন, আবার অনেকেই আছেন যাদের সন্তানাদি কথা শোনে না, সন্তানাদি অবাধ্য, সন্তানাদি নেশা করে, বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা করে। সম্মানিত মা ও বোন, আপনারা কোনো কিছুই করতে পারেন না, শুধুমাত্র এই ছোট্ট দোয়াটি পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে আপনার ওই অবাধ্য সন্তানকে যদি পান করাতে পারেন, আপনার সন্তান আপনার এমন বাধ্য হবে, আপনি তাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, তাকে আল্লাহ তাআলা এমন হেদায়েত দান করবে, তাকে আপনি যা বলবেন তাই শুনবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোন, অনেক সময় দেখা যায় অনেক মানুষ আমাদের শত্রু হয়ে থাকে, আমরা যদি ওই শত্রুর জন্য এই আমলটি করি, ওই শত্রু আমাদের বন্ধু হয়ে যাবে, সকল শত্রুতা ভুলে যাবে। সুবহানাল্লাহ। এমন একটি কার্যকরী পরীক্ষিত আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত মা ও বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব। এই আমলটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন। সম্মানিত মা ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে আপনি ভালোভাবে অজু করে নেবেন। অজুর পূর্বে দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। বারবার এই দুইটি বিষয়ের কথা বলে রাখি, কারণ অজুর শুরুতে এই দুইটি বিষয় না জানলে কিন্তু আপনার অজু হবে না, আর সেই অজু দিয়ে আমল করলে সে আমলেও কোনো ফায়দা হবে না। এই জন্য আমি সব সময় এই দুইটি কথা বলে রাখি। এক নম্বরে নিয়ত করা। আপনি যে অজু করছেন এটা মনে মনে ধারণা রাখতে হবে, অথবা বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হবে। কিতাবের মধ্যে এসেছে অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে অজু হয় না, নাউযুবিল্লাহ। এই জন্য এই দুইটি বিষয় লক্ষ্য রাখবেন। এক নম্বরে নিয়ত করা, দুই নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করা। অজু শেষ করে একটি ছোট্ট কালিমা যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, এবং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে অঝরে বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোন, প্রথমে অজু শেষ করার পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর আপনি একটি পবিত্র স্থানে চলে যাবেন, সেখানে গিয়ে কিবলামুখী হয়ে চুপচাপ দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়তটি ভালোভাবে শুনুন, এইভাবে নিয়তটি করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। এই নামাজের ভিতরে কোন কোন দোয়া পড়বেন, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়িবেন, প্রত্যেকটি বিষয় বলে দিব ইনশাআল্লাহ। এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়াও পাঠ করতে হবে। সম্মানিত মা ও বোন, প্রথমে নিয়ত করার পরে হাত দুটি উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সৈশুদ্ধ করে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সৈশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
الضالين অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব দোয়াটি স্ক্রিনে দিয়ে দিব দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন বাংলায় লিখে দেব ইনশাআল্লাহ দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে 2 সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন একবার পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন এইভাবে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করবেন ইনশাআল্লাহ অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ ছোট্ট সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা এই সূরাটি অবশ্যই একবার দ্বিতীয় রাকাতে পড়ার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ এইভাবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যদি না পারেন অন্য একটি সূরা পাঠ করে নেবেন তবুও হবে সম্মানিত মা ও বোন অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহটি চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা
আনতাল ওয়াহ্হাব। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2 রাকাত নামাজ আপনারা পড়বেন এবং নামাজের ভিতরে যে সকল দোয়া পড়েছি বিশেষ দোয়া অবশ্যই আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোন, অতঃপর নামাজটি শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি দুরূদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এইভাবে এই ছোট্ট দুরূদটি আপনারা 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। 7 বার দুরূদটি পাঠ করা শেষ করে 7 বার একটি ইস্তিগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোয়ার পূর্বে দুরূদ পাঠ করলে এবং ইস্তিগফার পাঠ করলে সেই দোয়া 100তে 100 আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে এবং এই দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে অনেক আনন্দিত ও খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না যেই দোয়ার পূর্বে দুরূদ এবং ইস্তিগফার পাঠ করা হয়। সে দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100তে 100 কবুল করেন এবং ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোন, এই জন্য প্রথমে এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অতঃপর এই ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 7 বার দুরূদ 7 বার ইস্তিগফার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা
إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনার বাধ্যকতা করে দিবেন বিষয়টি এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাধ্য করে দিবেন যে সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েত প্রাপ্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে তার ভালো লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোন, কে না চায় তার সন্তান ভালো হোক, আল্লাহ ওয়ালা হোক, ফরহেজগার হোক। আপনিও যদি চান আপনার সন্তান আল্লাহর ওয়ালি হোক, ফরহেজগার, মুত্তাকি, নেককার, সলিহিন হোক, তাহলে অবশ্যই আপনি এই আমলটি করবেন। একজন মা আপনার কর্তব্য আপনার সন্তানকে সঠিক পথে কিভাবে ফিরিয়ে আনা যায়। সম্মানিতা মা ও বোন, আপনি অবশ্যই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা সঠিক পথে ফিরিয়ে দিবেন। আপনার বাধ্যকতা তার মাঝে দান করিবেন, আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবে। সম্মানিতা মা ও বোন, যাদের সন্তান নেশা করে সমস্ত নেশাকে ছেড়ে দিবে, সমস্ত বদ কাজকে আপনার সন্তান প্রহার করবে, ছেড়ে দিবে, আপনার সন্তান একেবারে সুস্থ সতেজ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোন, এই ছোট্ট দোয়াটি আপনারা এইভাবে 7 বার পাঠ করিবেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব لنا من لدنك رحمة إنك أنتل ওয়াহাব। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাধ্যকতা আর হেদায়েতের ভিতরেই সীমাবদ্ধ রাখবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমত দিয়ে তাকে শান্ত সুষ্ঠু করে রাখবেন, সকল বিপদ আপদ থেকে তাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোন, এই জন্য অবশ্যই আমলটি কখনোই ছাড়বেন না, অবশ্যই এই আমলটি আপনার সন্তানের জন্য একবার করে দেখুন ইনশাআল্লাহ। দোয়াটি 7 বার পাঠ করার পরে দুরূদে ইব্রাহিম 7 বার এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 7 বার এইভাবে মহব্বতের সাথে সৈশুদ্ধ করে দরুদ ইব্রাহিম পাঠ করিবেন। মা ও বোন, একটা কথা বলে রাখি, হয়তোবা অনেকেই বিষয়টি বুঝতে পারেন নাই। সে বিষয়টি হলো এই আমলটি কার কার জন্য করবেন। সম্মানিতা মা ও বোন, যে কোনো মানুষের জন্য বাধ্য করার জন্য আপনি এই আমলটি করতে পারেন। যেমন ধরেন আপনার স্বামী অবাধ্য, আপনার স্বামী নোংরা কাজ করে, আপনার স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে গিয়েছে, আপনার স্বামী হয়তোবা নেশায় আসক্ত হয়ে গিয়েছে, আপনার স্বামী আপনাকে মারধর করে, আপনি এই জন্য আপনার ওই মারধর করা স্বামীর জন্য আপনি এই আমলটি করবেন। আপনার স্বামী এতটাই ভালো হয়ে যাবে, আপনার কাছে ক্ষমা চাইতে তিনি বাধ্য হয়ে যাবে। মারধর করা তো দূরের কথা, আপনি যদি উঠতে বলেন উঠবে, বসতে বলেন বসবে, এমন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোন, অতঃপর আপনার সন্তানের জন্য, অবাধ্য সন্তানের জন্য এই আমলটি করতে পারবেন। আপনার সন্তান আপনার বাধ্যকতা হয়ে যাবে। সম্মানিত মা ও বোন, আপনার শত্রুর জন্য এই আমলটি করতে পারেন। আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। যেমন ধরেন আপনার সাথে একজনের প্রচুর ঝগড়া হয়েছে বা যে কোনো বিষয় নিয়ে তার সাথে মনোমালিন্য হয়ে গিয়েছে, আপনার শত্রু হয়ে গিয়েছে, আপনি যদি তাকেও এ পানি পান করাতে পারেন, সে আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত
সম্মানিতা মা ও বোন, প্রথমে একটি দরুদ 7 বার পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদটি 7 বার পাঠ করিবেন। অতঃপর আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটি 7 বার পাঠ করিবেন। অতঃপর রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিবেন। অতঃপর দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি 7 বার পাঠ করে 1 গ্লাস পানির ভিতরে 3টি ফু দিবেন। 3টি ফু দিয়ে সেই পানি আপনার অবাধ্য স্বামী অথবা অবাধ্য সন্তান অথবা আপনার শত্রুকে পান করিয়ে যদি দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রু, আপনার সন্তান, আপনার অবাধ্য স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, আপনি যা বলবেন তাই শুনবে। সম্মানিতা মা ও বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। এবং যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য ইনশাআল্লাহ। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।